সংক্রামক ব্যাধি হাসপাতালের ভ্যাকসিন সংকট নিরসনে তড়িৎ ব্যবস্থা নিয়েছে সরকার। রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বুধবার থেকেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভ্যাকসিন সংকটে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভোগান্তি বাড়ছিল বেশ কিছুদিন ধরে। গণমাধ্যমে খবর আসার পর তা প্রধানমন্ত্রীর নজরে আসে। বিষয়টি নজরে আসার পর রাতে সংক্রামক ব্যাধি হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বের করেন সমাধান সূত্র। জানান আপৎকালীন ব্যবস্থায় সংকট কাটানোর তৎপরতার কথা। সকাল থেকে যে বায়ালটার প্রয়োজন এটা আমরা প্রডিউসিং ইউনিট থেকে এখন ম্যানেজ করেছি। ইনশাল্লাহ সকাল থেকে ক্রাইসিসটা থাকবে না। নেক্সট ইয়ার ডেলিভারি যতদিন না পর্যন্ত আমরা প্রডিউসিং ইউনিট থেকে না পাবো ততদিন পর্যন্ত আমাদের ফান্ড থেকে, মন্ত্রণালয়ের ফান্ড থেকে আমরা লোকাল বাই করে যারা অথরাইজ টু সেল টু আস প্রডিউস করতে ইনসেপ্টটা আমরা ওনাদের কাছ থেকে কিনবো। মিনওয়াইল এইমাত্র আমি ইনসেপ্টার এমডি সাহেবের সাথে আলাপ করেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন সকাল থেকে উনি রেগুলার ডেলিভারি আমাদেরকে অন ক্যাশ দিয়ে যাবে। ইট ইজ নট আওয়ার ফল্ট। এটা হুর একটা ইনস্ট্রাকশনে এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, এটা রিজলভ হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান ঢাকায় ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। ডিঙ্গি নৌকা এবং স্পিডবোট দিয়ে বেশি করে স্প্রে করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং কাজ চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন মন্ত্রী। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।